হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং অবশ্যই আমাদের স্কিল 360 পাশেই আছেন। আমরা গতানুগতিকভাবে যে আমরা মার্কেটিং এবং সেলস রিলেটেড যে কথাগুলো বলছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমরা নতুন একটা জিনিস নিয়ে আসছি। সেটা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব। সেই জিনিসটা হচ্ছে এসটিপি। এসটিপি জিনিসটা আসলে কি, এটাকে যদি একটু ইলাবোরেট করি, এস ফর হচ্ছে সেগমেন্টেশন, টি ফর হচ্ছে টার্গেটিং, অ্যান্ড ফাইনালি হচ্ছে পি ফর হচ্ছে পজিশনিং। তো এই জিনিসটাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এসটিপিটা আসলে কি, এটা কেন বেশি ইম্পর্টেন্ট যে কোনো একটা প্রোডাক্টকে লঞ্চিং করার জন্য বা হচ্ছে মার্কেটিং করার জন্য। লঞ্চিংয়ের আগে যে আমরা যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা নেই, সেখানে এসটিপির ভূমিকাটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, সেই জিনিসটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্ট, এস ফর হচ্ছে কি বলেছি, সেগমেন্টেশন। সেগমেন্টেশন জিনিসটাকে যদি সহজভাবে বলি, সেটা হচ্ছে আপনার যে মার্কেটটা আছে, মার্কেট মিনস হচ্ছে গিয়ে কি কাস্টমার, সেই মার্কেটটাকে হচ্ছে গিয়ে কী করে ফেলা, ডিভাইডেড করে ফেলা বা হচ্ছে ভাগ করে ফেলা। এখানে আপনি অনেকভাবে ভাগ করতে পারেন। আপনি সেক্স অনুযায়ী ভাগ করতে পারেন, যে আপনার মার্কেটের টার্গেটটা কাস্টমারটা কারা, মেল না ফিমেল নাকি হচ্ছে অন্য কেউ। তারপরে আপনি বয়স ভিত্তিক ভাগ করতে পারেন, যে আপনার কত বয়স থেকে কত বয়স আপনার কাস্টমার, টার্গেটেড কাস্টমার। তারপর হচ্ছে ইনকাম সোর্সের উপরে আপনি ডিভাইড করে ভাগ করতে পারেন। তারপর হচ্ছে আপনি মেন্টালিটির উপর ডিপেন্ড করে, যে বিভিন্ন স্টাডি আছে সেই স্টাডির উপর ডিপেন্ড করে আপনি আপনার মার্কেটটাকে ডিভাইডেড করতে পারেন। আসলে কেন দরকার এই ডিভাইডেড করার? সাপোজ ছোট একটা উদাহরণ যদি দেই, সাপোজ আপনি যদি মনে করেন যে প্রেগনেন্সিতে টার্মিনেশন ঘটানোর জন্য, আবার বলতেছি, প্রেগনেন্সিতে টার্মিনেশন ঘটানোর জন্য যদি আপনি একটা প্রোডাক্ট যেমন মিপিফিস্টল মিসোপ্রেস্টলের কম্বিনেশনটা আছে, তো সেটা যদি আপনি লঞ্চ করতে চান আপনার কোম্পানি থেকে, আপনার ফার্মাসিউটিক্যাল থেকে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রাইম কাস্টমার কারা? প্রাইম কাস্টমার হচ্ছে গিয়ে কি, 25 থেকে হচ্ছে 30 বা 35 এইজের যে মহিলা আছে তারা হচ্ছে আপনার প্রাইম কাস্টমার। কেন? কারণ হচ্ছে গিয়ে কি, আপনার এটা তো সাধারণত প্রেগনেন্সিতে টার্মিনেশন ঘটানোর জন্য ওষুধ। এখানে আপনি কোনো মেলকেও আপনি টার্গেট করতে পারবেন না, বা হচ্ছে 25 বছরের নিচে বা হচ্ছে 35 বা 40 বছরের উপরে কাউকে আপনার টার্গেট করে আসলে কোনো লাভ হবে না। তো এই যে একটা জিনিস বললাম আপনাকে, এটাই হচ্ছে সেগমেন্টেশন। এরপর হচ্ছে টার্গেটিং। এই যে আপনি টার্গেট করলেন, এই টার্গেটিংটা বোঝার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিব। ধরেন যে সিফিক জিম হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে টলফেনামিক অ্যাসিড একটা এনএসএআইডি ড্রাগ। এখন এনএসআইডির বেলায় বা হচ্ছে টলফেনামিকের বেলায় স্পষ্টভাবে বলা আছে যে এটা 18 বছরের নিচে এবং হচ্ছে 60 বছরের উপর যাদের বয়স, তারা এই ওষুধটা খেতে পারবে না। আর সিফিক জিমের ক্ষেত্রে বলা আছে 6 মাসের থেকে উপরে যে কোনো এজের মানুষজন এটা খেতে পারবে, এবং সেটা হচ্ছে মেল ফিমেল সবাই খেতে পারবে। তাহলে এখন যদি আপনি সিপিক জিমটাকে লঞ্চ করার ক্ষেত্রে, তাহলে আপনার কাস্টমার বা মার্কেট সাইজটা হচ্ছে গিয়ে কি, আপনি অনেক বেশি অনেক বেশি কার তুলনায়, টলফেনামিক অ্যাসিডের তুলনায়, এটা হচ্ছে আপনার স্টাডিটা থাকতে হবে মাথায় যদি আপনি একটা প্রোডাক্টকে লঞ্চ করতে চান। তাহলে এখন আপনি মনে করেন যে আপনি সিপিক জিম বা হচ্ছে টলফেনামিক যেটাই একটা আপনি লঞ্চ করেন না কেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার টার্গেট, আপনি কি জিনিসটা টার্গেট কাস্টমারটাকে বা টার্গেটিং কি এটাকে, সেই জিনিসটা আপনি বুঝলেন। এবার আসুন পজিশনিং। পজিশনিংটা হচ্ছে জিনিসটা আসলে এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে গিয়ে কি আপনার পজিশনিং। এই পজিশনিংটা কীভাবে আপনি ডিটারমাইন করবেন, আপনাকে বুঝতে হবে যে আপনি কীভাবে কাস্টমারকে আপনার প্রোডাক্টের মাধ্যমে লয়ালিটি তৈরি করবেন কাস্টমারের মনের মধ্যে, এবং কিভাবে আপনার প্রোডাক্টের মাধ্যমে কাস্টমারের সাথে একটা স্ট্রং রিলেশনশিপ বিল্ড আপ করবেন কাস্টমারের আপনার প্রোডাক্টের মাধ্যমে। সেই জিনিসটাই হচ্ছে পজিশনিং। আপনি যত কাস্টমার মাইন্ডকে রিড করতে পারবেন, আপনার প্রোডাক্ট তত বেশি সেলস হবে, আপনি তত ভালো হচ্ছে মার্কেটের। এটাই হচ্ছে গিয়ে কি আপনার পজিশনিং। আর কাস্টমারের মাইন্ডকে আপনার রিড করতে গেলে, এর আগেও আমরা ডিসকাস করেছি, সেটা হচ্ছে কাস্টমার নিডটাকে বুঝতে হবে। আসলে কাস্টমার কী চায়, কাস্টমার অলওয়েজ কী করে। আমরা ফ্রেব অ্যানালাইসিসের কথা জানি। ফ্রেব বলতেছে এফএবি, সেটা হচ্ছে কি ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট। কাস্টমার অলওয়েজ হচ্ছে গিয়ে কি বেনিফিটটা কিনতে চায়। কাস্টমার কিন্তু ফিচারও দেখবে না, সে হচ্ছে গিয়ে কি বেনিফিট। আর বেনিফিটটাই হচ্ছে গিয়ে কি, মানে বেনিফিটটাই হচ্ছে তার নিড। এই নিডটাকে যে যত বেশি হচ্ছে আইডেন্টিফাই করতে হবে কাস্টমারে, সে তত ভালো হচ্ছে গিয়ে কি মার্কেটার। তা আমার মনে হয় যে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করতেছিলাম, এসটিপি, সেগমেন্টেশনটা, টার্গেটিংটা, পজিশনটা, জিনিসটা আমরা ক্লিয়ার করতে পেরেছি।
এরপরেও আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো পছন্দ করতে থাকেন গতানুগতিকভাবে, আমরা নেক্সটে প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আলোচনা করব। ধরেন কীভাবে আমরা আলোচনা করতে পারি যে সেগমেন্টেশনের মধ্যে কীভাবে আমরা সেগমেন্ট করতে পারি, কয়টা ওয়েতে আমরা সেগমেন্ট করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা কীভাবে টার্গেট করতে পারি বা টার্গেট মার্কেট আমরা সেট আপ করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। ফাইনালি হচ্ছে পজিশনিং যে আছে, যে কীভাবে একটা প্রোডাক্টকে মার্কেটিং করতে যে কী স্ট্র্যাটেজি আমাদের নেওয়া লাগে সেই স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা ব্রিফলি ডিসকাস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি নিজে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।